প্রাচীন বাংলার রাজধানী গৌড়নগরীর উপকণ্ঠে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে একটি অনন্য ঐতিহাসিক স্থাপনা ছোট সোনা মসজিদ। সুলতানি আমলের এই মসজিদ আমাদের অতীতের এক অমূল্য রত্ন, যার প্রতিটি পাথরে লুকিয়ে আছে ইতিহাসের গল্প। মসজিদটির গম্বুজগুলোতে রয়েছে এক বিশেষ নকশা, যেখানে তিনটি কেন্দ্রীয় গম্বুজ বাংলাদেশের ঐতিহ্যবাহী চৌচালা বাড়ির চালের মতো গঠিত। এ মসজিদে রয়েছে মোট 15টি গম্বুজ, যা এক বিশেষ আভা ছড়িয়ে দেয়। মসজিদের ভেতরে রয়েছে এক নিপুণ কারুকার্য খচিত মেহরাব এবং নারীদের জন্য আলাদা নামাজ পড়ার স্থান। এছাড়া নামাজের জন্য 3টি সারি বা কাতারও রয়েছে। মসজিদের উত্তর পশ্চিম কোণে আলাদা একটি ছাদ রয়েছে, যেখানে নারীরা নামাজ পড়তে পারেন। সেখানে যাতায়াতের জন্য একটি সিঁড়ি এবং আজান দেওয়ার একটি মিনারও রয়েছে। পাথরের ওপর খোদিত লতাপাতা, গোলাপ ফুল এবং ঘণ্টার কারুকার্য মসজিদের সৌন্দর্যকে অনন্য করে তোলে। এই মসজিদটি মূলত ইট দিয়ে নির্মিত হলেও এর বাইরের অংশ পাথর দিয়ে আবৃত। এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে 1493 থেকে 1519 খ্রিস্টাব্দে। সুলতানি স্থাপত্য শৈলী এবং মসজিদটির নিপুণ নকশা আজও এক অমূল্য ঐতিহ্য হয়ে দাঁড়িয়ে রয়েছে। সালের ভূমিকম্পে মসজিদের পশ্চিম দেয়ালের একটি বড় অংশ ভেঙে পড়ে, কিন্তু 1900 সালে এটি ইট দিয়ে মেরামত করা হয়। বাইরে থেকে দেখে সহজেই বোঝা যায় সংস্কারের চিহ্ন এখনো দৃশ্যমান। প্রতিদিন এখানে 5 ওয়াক্ত নামাজ, সপ্তাহে জুমা এবং বছরে 2 ঈদের জামাত হয়। তবে যানবাহন চলাচলের কারণে মসজিদে তীব্র কম্পন অনুভূত হয়, যা মসজিদটির জন্য একটি বড় ঝুঁকি। এছাড়া মসজিদটির পাশে সোনা মসজিদ স্থলবন্দর, যেখানে ভারী যানবাহন চলাচল করে। এই চলাচল মসজিদটির জন্য একটি বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়ে রয়েছে। এর কারণে মসজিদের তীব্র কম্পন সৃষ্টি হয়। 2009 সালে মসজিদটি রক্ষা করার জন্য বাইপাস সড়ক নির্মাণের প্রস্তাব করা হয়েছিল। তবে 10 বছর পার হয়ে গেলেও প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। মসজিদটি যদি এমন অবস্থাতেই চলতে থাকে, তবে এটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। ছোট সোনা মসজিদ কেবল একটি ধর্মীয় স্থানই নয়, এটি বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং স্থাপত্য শিল্পের এক জীবন্ত সাক্ষী। এই ঐতিহ্য রক্ষা করার জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই মসজিদটির অমূল্য সৌন্দর্য এবং ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে। এই ছোট সোনা মসজিদ শুধু প্রাচীন ইতিহাসের একটি অংশই নয়, এটি আমাদের উত্তরাধিকার। এটিকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।
ডেস্ক, রাজশাহী।